হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে ইফতারের আয়োজন করা এবং ইফতারের পার্টি করা যেটাই বলেন না কেন, এটা অনেকটাই একটা টাফ হয়ে জায়গা। আর এই ইফতারের আয়োজন আমার জীবনে প্রথম। ইফতারের আয়োজনের শুরুতেই আমার পাশে একজন বাচ্চা এসে পড়লো যে আমাদের কিছু সাহায্য করেন। তো কিছু দিয়ে দিলাম। আসলে ইফতারের পার্টি নদীর পাড়ে বা নদীর আশেপাশে কোথাও আমার জীবনে এই প্রথম আমি কোথাও ইফতারের পার্টি করলাম আর কি। বাইরে মানে ঘরের বাইরে, দেশের মধ্যে ঘরের বাইরে এই প্রথম কোথাও ইফতার করলাম। আসলে এই যে ছোটো ভাই একটা বলতেছে যে ভাই আপনি গোপ্রো ক্যামেরা আনছেন, তো আইন না গোপ্রো ক্যামেরা যদি সাজায় রাখেন তাহলে কি হইব, এটা দিয়ে একটা ভিডিও করেন অথবা ছবি নেন। তো এই ছোটো ভাইয়ের মানে আবদার মিটাইলাম, তো এই ছবি তুলতেছি, পরে এই ভিডিও করতেছি। এই যে এখন আবার ছবি উঠাইতে গেছে ওদিক দিয়া, এদিক দিয়ে ক্লিয়ার আসে না দেখে ওই দিক দিয়ে গেছি। আর বিশেষ করে নদীর পাড়ে যে এত বাতাস পায় পায়, বাতাসে আমাদের বিছনা মানে আমাদের যেগুলা বিছাইছি পেপার, তারপরে ওই যে আপনার আরো কিছু আছে, কাপড় আছে, তো এগুলা বিছাইছি না, এগুলা মনে করেন একবারে উড়ে নিয়ে যেতেছে। তারপরে ব্লক এন্ডার রাখছি, ব্লক এন্ডার দুই সাইডে পাশে দিছি আর কি, যাতে বাতাস এগুলা না নিয়ে যায়। তো এই যে আমাদের পাশে আবার বাচ্চারা আবার আসছে, এসে বলতেছে আমাদের কিছু দেন। তারপরে আবার ওই যে আমার ছোট ভাই আবার কিছু দিল। তো আসলে ওদের এই জিনিসগুলো ভালোই লাগে অবশ্য, কারণ ওরা এখানে অনেক মানুষ আছে এই রমজানের উছিলায় ইফতারের আয়োজন করতে, ইফতারি করতে আসে, অনেক যুবক আসে, অনেক ফ্যামিলি বেড়া আসে এখানে। তো আসার পর এই যে বাচ্চাদের দেখলে অনেকটা ভালোই লাগে আর কি। ওদেরকে আবার আমরা খানা দিছিলাম, তো ওরা খাবার নিবে না, বলছে যে আমাদের টাকা দিয়েন কিছু, থাকলে আমরা খাবার নিব না, কারণ খাবার সবাই দেয় খাবার, এখন আমরা কয়টা খাবো, আমরা তো ছোট মানুষ। তো এইসব করে আবার আমরা কিছু টাকাই দিয়ে দিলাম আর কি। আসলে নদীর পাড়ে ও মাই আজান দিয়ে লাইছে, এই গল্প করতে করতে পোলা ভাই আজান দিয়ে লাইছে, কেমনে খাইতেছে এক একজন, চিন্তা করছেন? মানে মনে হইতেছে যেমন হারাদিন না খাই আসলে, এক একটা কিভাবে খাইতেছে দেখছেন নি, কি অবস্থা। কেউ পুরা নাই বয়ে চাপ বইতেছে। আসলে আসলে ছোট ভাইদের নিয়ে অনেক বছর পরে ইফতারের একটা আয়োজন করছি। আসলে ওরাও এখানে ছিল, ওদের কারণেই এটা সম্ভব হয়েছে। আসলে আমি তো কিছু করেই নেই, ওরা আমারে বললো যে ভাই ইফতারে একটা আয়োজন করতে চাইতেছি, কি করা যায়। আমি বলেছি যে তোমরা করো, আমি আসি। তারপরে সব কিছু নিয়ে আয়োজন টায়োজন করার পরে আমার বলতেছে ভাই চলেন আমরা জায়গা। আসলে আমাদের আস্তে আস্তে আবার অনেক লেট হয়ে গেছে, তো আমাদের আবার আস্তে আস্তে এখান দিয়ে অনেকটা লেট হয়ে গেছে গা। তো এই জন্য আবার আমাদের একটু তাড়াহুড়া করতে হয়েছে। তো যাই হোক, সে সব মিলিয়ে আমাদের একটু লেট হয়ে গেল গা, আমাদের একটু তাড়াহুড়া করেই করতে হয়েছে আর কি। আমরা বেশি সময় পাইনি এখানে, কারণ এগুলা মিক্সিং করা বা মিশানো মোটামুটি ভালো একটা সময় লাগে, তো আমরা অতটুক সময় পাই নাই। তো যাই হোক, মোটামুটি আমাদের যে ইফতারের আয়োজনটা ভালোই ছিল, এবং কি নদীর পাড়ে বসে এত সুন্দর মানে এত প্রাকৃতিক, এত বাতাস, আর যে একটা উপভোগ, মানে এটা বলার মতো ভাষা নেই। যারাই ওখানে গেছেন, ইফতারি আয়োজন করছেন আশেপাশে, তারা বুঝতে পারবেন বিষয়টা যে কতটা আনন্দের ওইখানে ইফতার করাটা। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভাই এগুলা তো লোক দেখানো, এগুলা তো করা ঠিক না। আসলে ভাই লোক দেখানো না, আসলে ওরা ছোট ভাই চাইছে যে একটা ইফতার আয়োজন করবে, ওই হিসাবে গেছি আর কি। এখানে লোক দেখানোর তেমন কিছু নেই। আর যদি মনে করেন যে লোক দেখানো, তাহলে আপনারা ওইটাই ভাবেন, সমস্যা নেই। কারণ আমরা কাউকে দেখানোর জন্য বা কাউকে ইয়ে করার জন্য যাই নাই। তবে যদি আমাদেরটা দেখে যদি কেউ ইন্সপায়ার হয়, তাহলে সেটা ভালো কথা, তাহলে সেটা তো পজিটিভ দিক, ইয়ে করতে পারেন আমাদের। এটা হচ্ছে কই জানেন, এটা হচ্ছে আমাদের একলাসপুর লঞ্চ ঘাট থেকে একটু
পশ্চিমেই, হ্যাঁ একটু পশ্চিমে, নেকলেসপুর লঞ্চ ঘাট থেকে একটু বাম পাশে আর কি। তো ওখানে বসে আমরা ইফতারের আয়োজন করলাম। যাই হোক, সবাই খাওয়া দাওয়া শেষ করছে তাড়াহুড়া কইরা, কিন্তু খাওয়া দাওয়া শেষে সবাই হাসি মুখ, ভালোই লাগতেছে, অনেক বছর পরে করলাম। তো হয়তো এই সময়টা আর থাকবে না আমাদের মাঝে। যদি আমাদেরকে ইফতার আয়োজনটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই কমেন্টস করে, লাইক করে, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।